এই পথ আমার, সরে দাঁড়া। কিসের সাহস তোর? আমিই তো এই বনের রাজা। এই ভাল্লুক প্রচন্ড জোরে মাথা নেড়ে বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ল। একদিন ভোরবেলা সূর্য ঠিকভাবে উঠতে না উঠতেই একটি চালাক কাঠবিড়ালি নিজের গর্ত থেকে বেরিয়ে পড়ল খাবারের খোঁজে। চারপাশে তখন নীরবতা, শুধু পাখিদের হালকা ডাক আর পাতার শব্দ। হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে ভেসে এলো একটি মোরগের ডাক। ডাকের শব্দ ধরে এগোতে এগোতে সে পৌঁছে গেল বনের এক ফাঁকা জায়গায়। মনে মনে বলল, আজ নিশ্চয়ই ভালো কিছুই জুটবে। সে ঝোপঝাড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল কাঠবেড়ালি থমকে দাঁড়ালো। সতর্ক হয়ে সামনে তাকাতেই দেখতে পেল এক বিশাল ভাল্লুক ধীরে ধীরে গাছপালার ভেতর দিয়ে এগিয়ে আসছে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে গর্জন করতে করতে হাজির হলো এক ভয়ঙ্কর বাঘ। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল। পথটা এতটাই সরু ছিল যে কেউ কাউকে পাশ কাটিয়ে যেতে পারছিল না। এই পথ আমার, সরে দাঁড়া। কিসের সাহস তোর? আমিই তো এই বনের রাজা। দুজনের কথার লড়াই ধীরে ধীরে ঝগড়ায় রূপ নিল। চোখে চোখ রেখে কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়তে রাজি নয়। বড় হলেই রাজা হওয়া যায় না, শক্তি থাকলেই তবেই রাজা। আমার শক্তি দেখতে চাইলে সামনে আয়। এই কথা বলেই ভাল্লুক প্রচন্ড জোরে মাথা নেড়ে বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঘ সামলাতে না পেরে ছিটকে গিয়ে একটা মোটা গাছের গায়ে আছড়ে পড়ল। ধপাস করে পড়ে গিয়ে সে কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে গেল। কষ্টে চোখ খুলে বলল বাঘ, শরীরটা আজ খুব খারাপ লাগছে। সবকিছু দূর থেকে দেখে কাঠবেড়ালি মনে মনে বলল, এটাই তো সুযোগ। সে ধীরে ধীরে বাঘের কাছে এগিয়ে গেল। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য খাবার জোগাড় করে আনবো। এই কথা বলে কাঠবেড়ালি ছুটে গেল জঙ্গলের ভেতর। কিছু দূর সে দেখতে পেল কয়েকটা ছাগল ঘাস খাচ্ছে। একটা ছাগল অন্যদের থেকে আলাদা হয়েছিল। এই যে, তুই এত খুশি কেন? আজ ভাগ্য খুব ভালো, চল তোকে এক রাজকীয় জায়গায় নিয়ে যায়। ছাগল প্রথমে ভয় পেল, কৌতূহল চেপে রাখতে পারল না। সে কাঠবেড়ালির সঙ্গে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে বাঘকে দেখে থমকে গেল। না না, আমি যাব না, খুব ভয় লাগছে। ভয় পাস না, ও তো ঘুমিয়ে আছে। এই বলে কাঠবেড়ালি বাঘের লেজ ধরে টান দিল। পর মুহূর্তেই বাঘ লাফিয়ে ওঠে। কে আমাকে বিরক্ত করলো? আমি নই, ও আমাকে এনেছে। ভুল করেছিস, ভুলের শাস্তি সবাইকে পেতে হয়। এই বলে বাঘ ছাগলকে টপ করে গিলে ফেলল। এইভাবেই চালাক কাঠবেড়ালির ফাঁদে পড়ে নিরীহ ছাগল প্রাণ হারালো। তাহলে এই গল্প থেকে আমরা জানতে পারি, অন্ধবিশ্বাস অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সাবস্ক্রাইব করুন AM কার্টুন স্টুডিওকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।